নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কাঁকরোল দিয়ে অসাধারণ স্বাদের একটা কাঁকরোলের পুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই কাঁকরোলের পুর রেসিপিটা খুব সহজ বানানো। দুটো কাঁকরোল নিয়েছি, আপনারা বাড়িয়ে বা কমিয়ে রান্না করতে পারেন। এই কাঁকরোল রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ, যে কোনো কেউ কিন্তু একবার দেখলেই রান্নাটা করে নিতে পারবেন। আর দুর্দান্ত স্বাদের এই কাঁকরোল রেসিপিটা বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করুন। মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে। এবার আমি ভিতরের পুরের জন্য পেস্টটা বানিয়ে নিয়েছি। নারকেল নিয়েছি পরিমাণ মতো, সর্ষে 2 রকমের সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে আর সর্ষে, পোস্ত নিয়েছি 1 চামচ, পেঁয়াজ দিয়ে দিলাম একটা, 2টো কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। এদিকে আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে কেটে রাখা কাঁকরোলগুলিকে দিয়ে এবার কাঁকরোলগুলিকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় এবার একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, কাঁকরোলগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁকরোলগুলোকে নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। কাঁকরোলগুলি নামিয়ে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে যে বীজগুলি আছে সেটি কিন্তু একটা চামচের সাহায্যে আমি বের করে নেব। আর এই কাজটা কিন্তু আস্তে আস্তে করবেন, নইলে কিন্তু কাঁকরোলটা ফেটে যাবে বা সাইডে দিয়ে ভেঙে যাবে। তো একটু আস্তে আস্তে করে এভাবে বীজগুলিকে কিন্তু আমি ভিতর থেকে বের করে নেব। আর সমস্ত কাঁকরোলগুলি এইভাবে কিন্তু বের করে নিতে হবে সুন্দর করে। তো দেখুন, সুন্দর করে বের করে নিয়ে বাটিটা সুন্দর করে রেখে দেব। তো এইভাবে সমস্ত কাঁকরোলগুলি আমি এইভাবে কিন্তু বের করে নিচ্ছি। পুরের রেসিপি কিন্তু অনেকভাবে তৈরি করা যায় বন্ধুরা, আমি কিন্তু খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আর এবার আমি পেস্টটা যে বানিয়ে রেখেছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো দেখুন, পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বাটিতে আমি নিয়ে নিচ্ছি। পেস্টটা ঢেলে নিয়ে আমি মিক্সিং জারে আমি যে আগে থেকে কাঁকরোলের বীজগুলি বের করে রেখেছি, তো এই বীজটা কিন্তু মিক্সিং জারে দিয়ে একটু মিক্সিটা গুঁড়িয়ে নেব। আপনারা কিন্তু শিলনোড়ায়ও এই কাজটা করতে পারেন। শিলনোড়ায় সমস্ত ব্যাটারটা কিন্তু বানিয়ে নিতে পারেন। সমস্ত যে পুরটা বানিয়েছি, পুরটা কিন্তু শিলনোড়ায়ও বেটে করে নিতে পারেন, মিক্সিং জার যাদের বাড়িতে নেই। এবার দেখুন, পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবার ওই এখান থেকে বীজের পেস্টটাও দিয়ে দিচ্ছি কাঁকরোলের পুরের সঙ্গে দিয়ে। এবার কিছু মশলা দিয়ে দেবো। এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু ভাজা জিরা ধনে গুঁড়ো। মশলার পরিমাণ একদম অল্প অল্প করে দিয়েছি। পরিমাণ মতো একটু চিনি দেব, পরিমাণ মতো লবণ। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পেস্টটা বানিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে আমি ব্যাটারটা গুলে নেব। এর জন্য আমি বেসন নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো। আপনার পরিমাণ মতো নেবেন। যদি পুর বেশি করে তৈরি করেন, বেশি করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ভাজা জিরা ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আবার জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করব। এতে যেন পাতলা না হয়ে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে, অল্প অল্প জল দেবেন প্রথমে, অল্প অল্প জল দিয়ে কিন্তু এইভাবে গলে নিতে হবে। এবার আর একটু জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব। প্রথমে কিন্তু অল্প অল্প দেবেন, নইলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এবার ব্যাটারটা গুলে নিয়ে আমি যে পুরটা রেডি করে রেখেছি, ওই পুরটা কাঁকরোলের মধ্যে দিয়ে দেব। এবার দেখুন, সবগুলি কাঁকরোল কিন্তু এভাবে ভরে ভরে নেব। এভাবে নারকেল দিয়ে আপনারা যদি নিরামিষভাবে পুর খেতে চান, তাহলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে আপনারা পুরটা রেডি করে নেবেন। নিরামিষ দিনেও খেতে পারবেন। এবার পুরটা দিয়ে এবার ব্যাটারটা উপর থেকে ভালো করে কোটিংটা করে নিতে হবে। এবার সুন্দর করে কোটিংটা করে নিয়ে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কিন্তু কাঁকরোলের পুরগুলি রান্না করব। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারবেন। এবার পুরগুলিকে
আমি কিন্তু প্রথমে নিচের দিক দিয়ে দিলাম, নিচের দিক দিয়ে দিলে কিন্তু এভাবে আপনার যে মুখের যে অংশটা খুলে আসবে না, পুরটা বেরিয়ে যাবে না। এভাবে প্রথমে কিন্তু নিচের দিক দিয়ে কিন্তু মুখটা দিয়ে কিন্তু ভেজে নেবেন। আর উপর দিয়ে আমি একটু একটু তেল দিয়ে এভাবে কিন্তু ভেজে নিচ্ছি। প্রথমে আমি দুটো দিলাম, দুটো হয়ে গেছে, এবার উলট পালট করে দিচ্ছি আর সাইডে দিয়ে আরও দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একটু মিডিয়াম করে রাখবেন, বেশি হাইতে না আবার বেশি কমও না। এবার দেখুন যে আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বাকিগুলিকে কিন্তু উলট পালট করে লালচে কালার করে ভেজে নেব। তো এইভাবে কিন্তু সুন্দর করে পুর আপনারা বানিয়ে খেতে পারেন। কাঁকরোল পুরগুলি যদি ভালো লাগে বন্ধুরা, ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আর দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা। দুর্দান্ত স্বাদের এই রেসিপি।